সাইদি সাহেব একটা কথা বলছিলেন, ইমামতি ওই লোকেরা করবেন যারা ধনট্টবান। অনেকদিন আগে বলছিলেন, ইমামতি ওই ব্যক্তিরা করবেন যাদের শক্তি আছে, টাকার শক্তি আছে, ক্ষমতার শক্তি আছে, তারা ইমামতি করবেন। মসজিদে কথা বলতে কি লাগবে না? ভয় লাগবে। কিন্তু আমি মসজিদের ইমাম, জুমার বেতন পাই 1500 টাকা। চিন্তা করছে যদি না মানে সত্য কথা বলি, কাল তো সেক্রেটারি কালকেই বলবে, বাবা তোমার আর সামনের সপ্তাহে জমা পড়া আসা লাগবে না, 1500 টাকা পাওয়া যাবে কোথায়? এরকম ইমামকেও লাথি দিয়ে মসজিদ থেকে বাইরে করে দেওয়া দরকার। রেজেকের ফয়সালা কে করছেন? তোমার রোগ সৃষ্টি করে 70 বছর আগে তোমার রেজেকের ফয়সালা করেছেন। তুমি কেন রেজেকের পিছনে দৌড়াও? কুত্তা বোঝেন, কুত্তা কি করে? আজ আমরা মানুষ কুত্তায় পরিণত হয়েছে, মসজিদের ইমামরাও কুত্তায় পরিণত হয়েছে। সভাপতি আর সেক্রেটারি দেখলে আর কথা বাড়ায় না। আকসার মসজিদের কথা বলতেছে, আমি আপনাদের সুদ খাচ্ছি, এটা আবার আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, নাম চেঞ্জ করে দিয়েছে। কি খায়? গরিব লোক যদি হয় তাহলে বলেই সুদখোর, আর যারা বড় লোক টাইটুই পরে ঘোরে এরা কি খায়? মুনাফা। আরবিতে কি কয়? মুনাফা। ইংলিশে কি কয়? ইন্টারেস্ট। তার গরিব বড় লোক যে বলা যায় না। মসজিদের সভাপতি হয়, ওই লোক আবার কনসার্টের সভাপতি হয় না? আজ হয়ে গেছে মানুষ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভবিষ্যৎবাণী, মানুষ এক সময় এরকম হবে, মানে মূর্খরা অট্টালিকার মালিক হবে। মূর্খরা কি হবে? বড় বড় অট্টালিকার মালিক হবে, ক্ষমতার মসনদে বসবে। বসতেছে না? নিজের নাম লিখতে পারে না। আমার চোখে দেখা জিনিস, নিজের নাম লিখতে পারে না, 3 অক্ষরের নাম লিখতে পারবে না, কোটি কোটি টাকার মালিক। ও আবার মসজিদের সভাপতি হচ্ছে। ওই মানুষই আবার টুর্নামেন্টের কি হয়? সদস্য হয়। ফুটবল খেলা হয় না? আল্লাহ তাআলাকে ধোঁকা কিভাবে দেয় জানেন? আজ হয়তো মানুষ কিছুটা সামাজিকতার কারণে, চক্ষু লজ্জার কারণে মানুষ মানে বিভিন্ন মানে ওই কি হয় গান বাজনা, যেটা মানে গুমিরাতপুর কি হয় ছায়াবাজি যাত্রা হয়, এই যাত্রাতে কি হয় ভাই? বিভিন্ন বিনোদন, পণ্য বিনোদন, মেয়েরা নাচ গান করে। আমি আপনি মনে করেছি বিনা বোধহয় কোনো মানে অপরিচিত মেয়ের সাথে থাকলেই, সঙ্গ দিলেই বোধহয় জিনা হয়, এরকম নয়। মানুষের চোখের জিনা আছে, চোখের জিনা আছে না? এই ছায়াবাজি, এই যাত্রাটা আজ নতুন রূপে ধারণ করেছে। কি রূপ ধারণ করেছে বুঝতে দেরি হচ্ছে আমাদের। এই যাত্রাটা আজ নতুন রূপে ধারণ হচ্ছে, রূপ চেঞ্জ করেছে। এটা আজ ফুটবলে পরিণত হয়েছে। মানুষ গুনাহ করে, গুনাহ মনেই করছে না। কতদিন বাঁচবেন? কতদিন বাঁচবেন দুনিয়াতে? আমার নবী কতদিন বাঁচছে? 63। আমি 63 পর্যন্ত যাইতে পারবো? কার জন্য? কার জন্য জীবন ছেড়ে দিয়েছে? আজ হালাল নেই, হারাম নেই, সকাল থেকে রাত, রাত থেকে সকাল, শুধু চিন্তা টাকার টাকা। বাদশাহ জুলকারনাইনের নাম শুনেছেন? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ওয়াল মাশরিক ওয়াল মাগরিব শব্দ দিয়ে তিনাকে উল্লেখ করেছেন। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা পৃথিবীর এমন কোন নিয়ামত নাই দেয়নি। এত বড় একজন বাদশাহ যখন মমস্য অবস্থায় মৃত্যুবরণ করবেন, পার্লামেন্টের ভিতরে ঘোষণা দিচ্ছেন, এমপি মন্ত্রীরা সবাই বসে আছে, বলতেছেন যে আমি যখন পৃথিবী থেকে চলে যাব তোমরা একটা কাজ করো। কাজ কি? কাজ হলো
আমার দু হাতটা খাটিনার ভিতর থেকে বাইর করে দেবে। কি করে দেবে? দু হাতটা প্রশস্ত করে খাটিনার ভিতর থেকে বাইর করে দেবে। এমপি মন্ত্রীরা বলতেছেন, কেন আপনার কি কাপড়ের অভাব পড়বে? কাপড়ের তো অভাব পড়বে না। আমি যেন দুনিয়া থেকে যাই, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, পৃথিবীর মানুষ যেন এটা দেখে আমি জুলকারনাইন পৃথিবী থেকে চলে যাচ্ছি, পৃথিবীর এমন কোন নিয়ামত নেই আমাকে দায়ী নাই, আমি জুলকারনাইন দুটো হাত খালি নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসান ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون إلى آخر آية. وقال أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهدي أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুলুসুল লাইল রাতের কিছু অংশ যাওয়ার পরে এমন এক জায়গায় আমাকে আপনাকে উপস্থিত করেছেন যে জায়গা সম্পর্কে আল্লামা সিকসাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ই সাআদাত বাজুরে বাজুরে নিস তানা বখশদ খুদায়ে বখশিন্দা। আমি আপনি যে এখানে আসছি দিনের একটা মাহফিলে আসছি, আমি আপনি মনে করি না যেটা আমি আপনি নিজে নিজে আসছি। ই সাআদাত বাজুরে বাজুরে নিস, তোমার বাহু বলে তুমি এখানে আসতে পারো না। লাখো মানুষ হাজারো মানুষের ভিতর থেকে বাছাই করে এত বড় একটা গ্রাম দাইমপুর মাদ্রাসা ময়দানে একটা ওয়াজ মাহফিলের প্যান্ডেল করেছেন, অনেক বড়, গ্রামটা অনেক বড়। যুব সমাজের উদ্যোগে মাহফিল হচ্ছে, কিন্তু দুঃখজনক অবস্থা এটাই, এশার নামাজে মসজিদের হালত খারাপ, মঞ্চের হালত খারাপ। যাই হোক, এরপরও দিন কিন্তু সর্বপ্রথম শুরু হয়েছে দুই একজন, চার পাঁচজন মিলেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত শুরু করেছিলেন তখন কিন্তু তার সাথে মুষ্টিময় কিছু মানুষ ছিল। এনে হাঁটি হাঁটি পা পা করতে 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 গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা দ্বীন ইসলাম ছড়ায় দিয়েছে।
আলোচনা মাহফিলের কমিটিরা ইনারা মানে আমি এরকম হাম্বেল কোথাও দেখিনি কি ভাই, এরকম মাহফিলের কোন মানে আয়োজন দেখেনি যেখানে বক্তাদেরকে বিষয়ভিত্তিক ভাগ করে দেওয়া হয়, কিন্তু এরা দিয়ে খুব ভালো করেছে। কে আসা কোন আলোচনা করবে এটা খুব ভালো, কিন্তু আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয়টা মাওলানা আমির হামজা ইনি বলছিলেন যে সুদ আর ঘুষের কথা যে ইমাম বলবে ওই ইমাম যেন ওই মসজিদে চাকরির আশা না করে। কি বলছে? সুদ আর ঘুষের কথা যে ইমাম মসজিদে বলবে ওই ইমাম যেন ওই মসজিদ আর চাকরির আশা না করে। কেন? আমরা সবাই জ্ঞানবান মানুষ না, আকল আছে, কথা কিন্তু বুঝে ফেলেছি কেন মানা করছে। কারণ আমরা কিন্তু মানে পৃথিবীর শেষ হালতে চলে আস, প্রত্যেক জিনিসের একটা বয়স আছে না, একটা প্রত্যেক জিনিসের সৃষ্টির একটা সীমালক মানে সীমারেখা আছে। ওই রেখা পর্যন্ত যখন ওই জিনিসটা পৌঁছে যাবে ওই জিনিসটা অটোমেটিক মৃত্যুবরণ করবে কিংবা শেষ হয়ে যাবে। পৃথিবীটা আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুকের ভিতরে, তাহলে এরও একটা বয়স আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দাওয়াতটা আম্বিয়া ইকরামের দাওয়াতটা শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি চাচ্ছি? আমরা অটোমেটিক বুঝে ফেলেছি যে আমরা পৃথিবীর বৃদ্ধ হালতে পৌঁছে গেছি। এ যুগের সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারো হাজারো ভবিষ্যৎবাণী করে গেছে, ঠিক আমরা সেই হালতে পৌঁছে গেছি। যাই হোক, আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে সুদ এবং ঘুষ। সুদ বুঝে না এরকম মানুষ পৃথিবীতে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের এমন একটা সময় আসবে যে সময় মানুষ গুনাহ করবে, গুনাহটা হালাল মনে করে করবে, জায়েজ মনে করে করবে। ঠিক আমরা ওই সময়ে চলে আসছি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীতে চলে আসছি, যে সময় মানুষ আমি আপনি গুনাহ করি কিন্তু গুনাহটা মনে করি এটা বোধহয় জায়েজ, এটা বোধহয় নিয়ে আমি আপনি কিন্তু পৃথিবীতে আসছি। আরেকটা কথা শুনে রাখি, প্রত্যেক মানুষকে পৃথিবীতে যত মানুষকে আল্লাহ তাআলা পাঠায়েছেন এই মানুষকে প্রত্যেক যুগে আম্বিয়া ইকরাম পাঠায় দিয়েছে। ঠিক আম্বিয়া ইকরাম যুগের আম্বিয়া ইকরাম নবীগণেরা যে যুগে যে নবীটা যতটুকু হায়াত পেয়েছে ওই উম্মতটাকে আল্লাহ তাআলা অতটুকু হায়াত দেয়। হযরত নূহ আলাইহিস সালামের জিন্দেগি জানে না এমন কোন মানুষ নাই। 350 থেকে 450 বছর তাফসীরে আসছে, 350 কিংবা 450 বছরে তিনি বালেগ হয়েছেন। বালেগ হওয়া পর্যন্ত বালেগ হয়েছেন, নবুয়তি জিন্দেগি পেয়েছেন 950 বছর। তার উম্মতের হায়াত কত হতে হবে? ওই রকম। কিন্তু আমার আপনার নবী হায়াতুন নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছিলেন, কতদিন থাকছেন? নবুয়তি বয়স কত ছিল? সব কিন্তু আমরা জানি। আমাদেরও বয়স কতটুকু হতে হবে? গড় আয়ু সরকার অনুযায়ী গড় আয়ু 83 বছর ধরেছে, কিন্তু এই 83 বছর কিন্তু প্রাপ্পানো মুশকিল হয়ে গেছে। এই 2, 4, 5, 7, 10 বছর যৌবনের যে একটা
তীক্ষ্ণতা থাকে, এই সময় মানুষ গুনাহ করতে ভালোবাসে, বিভিন্ন ধরনের গুনাহ করে, বিভিন্ন সংস্থার সাথে মানুষ জড়ায় যায়। এরপরে যখন গুনাহ শুরু করে, এই গুনাহটা মনে করে এটা হয়তো আমাদের হালাল হচ্ছে কিংবা জায়েজ আছে। সুদ এবং ঘুষ পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনার ভিতরে সুদের যে উলামায়ে কেরাম গুনার যে মানে সুদের গুনার যে একটা জিল্লতি আছে, খারাপ দিক আছে, এর ভিতরে সবচেয়ে বড় একটা গুনাহ হলো উলামায়ে কেরাম বলেছেন আয়ানকাহার রাজুলু উম্মাহ, সর্বনিম্ন গুনাহ হলো সুদের সর্বনিম্ন গুনাহ হলো সে তার মা, দুধ যার দুধ খেয়েছে আমরা, এই মার সাথে জিনা করার গুনাহ। এর থেকে বড় গুনাহ হতে পারে? হয় না। কিন্তু আমি আপনি কিন্তু সবাই জানি সুদের অনেক গুনাহ আছে, কিন্তু খাইতেছি, পন্থা অবলম্বন করেছি। আল্লাহ তাআলাকে সায় দেয়। সমাজের ভিতরে গুনাহ যেভাবে ছড়ায় গেছে, সুদ আর ঘুষ, ঘুষ মানুষ খায় কি মনে করে? হাদিয়া। ঘুষ মানুষ কি করে খায়? হাদিয়া মনে করে খায়। কোনটা হাদিয়া আর কোনটা ঘুষ এটা মানে তারতম্যই করতে পারে না। আমি বললাম না, সুদ আর ঘুষের কথা বললে কি করতে হবে? ইমামকে ওই মসজিদে চাকরি করার নিয়ত থাকা যাবে। এই মানে সরকার নামার আগে মানুষের যে একটা ক্ষমতা ছিল, আমার এক দোস্ত ছোটবেলায় তার সাথে লেখাপড়া করছে, তিনি শহরে একটা মসজিদে নামাজ পড়াতেন। হুট করে একদিন মানে জুমার নামাজ পড়ে চলে আসে, বলছে মানে সভাপতি ফোন দিয়ে বলছে, বাড়িতে আসে যখন আসর নামাজের পর বলছে যে হুজুর আপনাকে আর সামনে জুমাতে আর আসা লাগবে না। ওই বন্ধুটা আমার অনেক বড় আলেম, অনেক বড় মাপের আলেম। ফোন দিছে, বললাম দোস্ত কি হয়েছে? তো বলছে আমার একটা জুমা লাগবে। জুমা লাগবে, তুই তো ভালো একটা মসজিদ চাকরি করিস। বলছে দোস্ত কথা তালে তালে কথা চলে আসছে। সভাপতি আবার কি ছিলেন? খানেওয়ালা, উপর লেভেল চাকরি করে। ঘুষের কথা তালে তালে চলে আসে। ও আবার বলেও দিয়েছে, আল্লাহর রাস্তায় কি করে দিয়েছে? আর আশা লাগবে। এটা হচ্ছে আল হক মুররুন। হক কথা কি লাগে? তিতা লাগে। হক কথা তিতা লাগে। কোরআনের এত জায়গা আল্লাহ তাআলা সুদ এবং ঘুষের কথা বলছেন, কিন্তু মানুষ ছাড়ছেন কারণ ছাড়তে পারছে না কেন? আমরা মুসলমান আজ, আমাদের ভিতরে যে শক্তিটা থাকা দরকার এটা অটোমেটিক আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। আমাদের ভিতরে যে একটা শক্তি থাকা দরকার, ইমানের একটা শক্তি থাকা দরকার, এমন কোন জুমার দিন নাই উলামায়ে কেরাম মসজিদে হালাল হারামের কথা বলে না। ছোটবেলা থেকে যখন আমরা হাঁটি হাঁটি পা পা করে হাঁটা চলা শিখেছি, বাবার হাত ধরে, চাচার হাত ধরে ছোট বাচ্চারা আমরা মসজিদে গেছি, সেই থেকে হালাল আর হারাম, নামাজ, হজ, যাকাতের কথা শোনাই যাচ্ছে। কিন্তু লাইলি আর মজনুর কিচ্ছা দাদার নাতি সারা রাত শুনেছে। লাইলি আর মজনুর কি শুনছে? কিচ্ছা সারা রাত শুনেছে। এবার নাতি এখন করছে, সকাল হয়ে গেছে, নাতি এখন বলতেছেন, দাদা আচ্ছা মজনু বেটি চল না বেটা চল? তাহলে বোঝেন তো সারা রাত কি কিচ্ছা শুনে লাভ আছে? আমাদের জিন্দিগির হালতটা ওই রকমই হয়ে গেছে। সারা জীবন ছুড়ে যাচ্ছি হালাল আর হারাম,
সুদ থেকে ফিরানো মানুষকে সহজ হয়েছে? ওলামায়ে কেরাম বলেই যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে যাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাতান মুযাফাতান ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তোমরা চক্রবৃদ্ধিতে সুদ খেও না, তোমরা চক্রবৃদ্ধিতে সুদ খেও না। এরকম হাজারো টাকা সূরা বাকারার প্রায় হাফ অংশ আল্লাহ তাআলা সুদ সম্পর্কে আলোচনা করেছে। আমাদের গ্রামে যেগুলো দেখেন, সমাজে এগুলো কথা আলোচনা করার দরকার, প্রত্যেকটা মসজিদে আলোচনা হওয়া দরকার। আমরা যে মানে সুদের সুরতগুলো দেখেন, জমি কটলায় না, মানুষ কিন্তু জমি কটলায়। এই জমি কটলাওয়ার সিস্টেমটা কি করেছে? 1 লাখ টাকা দিবে, 1 বিঘা জমি নিবে। এই জমিটা 2-3 বছর খাবে, 2-3 বছর খাওয়ার পরে জমি আলাকে আবার ওই 1 লাখ টাকা ফিরে দিবে। এই যে জমিকে 1 লাখ টাকা ফিরে দিল, এটা কিন্তু আমি আপনি সবাই জানি না যায়, জানি না ভাই। শুনেন একটা কথা, মানে মোট কথা শুনেন। সুদের মোট বিষয় হলো এটা হালাল, কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম, এটা কোনো আলিমকে, কোনো মসজিদের ইমামকে বলার দরকার নেই। শুধু নিজের কলবকে জিজ্ঞাসা করবেন এটা হালাল না হারাম হচ্ছে। আপনার কলব আপনাকে বলে দেবে এটা হালাল না হারাম হচ্ছে। কিন্তু তবু মানুষ যায় শুনতেছে, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে কটলার কি সৃষ্টি। মানুষ চাচ্ছে যেটা হালাল করার ব্যবস্থা করে দেয়, আবার ধোকা দেয়। আল্লাহ তাআলাকে কি করে? ধোকা দেয়। কি ধোকা? বলতেছে হুজুর যখন ফেরত দেই, 1 লাখ টাকা যখন ফেরত দেই, তখন 5,000 টাকা আরো দেয়। কি দেয়? 5,000 টাকা বেশি দেয়। গুনাহ করতেছে কিন্তু আবার কি দিচ্ছে? আল্লাহ তাআলাকে ধোকা দিচ্ছে। 5,000 টাকা, আচ্ছা 3 বছরে ওই জমির থেকে যে লাভবান হয়েছে এটা কি 5,000 টাকা? এটা কোনো আলিমকে জিজ্ঞাসা করার দরকার ছিল? আপনার কলব আপনাকে বলে দিবে এটা জায়েজ কিনা না জায়েজ, এটা জায়েজ কি না জায়েজ, এটা আপনার কলবকে আপনাকে জিজ্ঞাসা করেন, কলব বলে দেবে। কত সূরতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রওয়ায়াত, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই ব্যক্তির প্রতি যে ব্যক্তি কি খায়? আকিলুর রিবা, সুদ খায়, ওয়া মুকিলাহু, কি দেয়? সুদ দেয়। ওয়া শাহিদাহু, আপনি কোনো ব্যাংকে টাকা নিতে গেছেন কিংবা কোনো এনজিওতে টাকা নিতে গেছেন, কিস্তি আছে না? পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় একটা ফিতনা, গুনার যে একটা ফিতনা, গুনার যে একটা লাইন, এই মিশনটা শুরু করেছে ইহুদি নাসারা। ভাই, মুসলমানকে যুগে যুগে মুসলমানের সাথে ইহুদি নাসারা যুদ্ধ করেছে কি দিয়ে? অস্ত্র দিয়ে। কিন্তু পারছে? পারবেও না। কিন্তু তারা নতুন পন্থা অবলম্বন করেছে। তারা চিন্তা করে দেখছে যে মুসলমানের আসলে শক্তি কোথায়, এদের সাথে পারা যায় না কেন? এদের ভিতরে একটা কি আছে? কলব আছে। এটাকে নষ্ট করে দাও, মুসলমান অটোমেটিক নষ্ট হয়ে যাবে। ঠিক জায়গায় সুইচ মারছে, মুসলমান অটোমেটিক নষ্ট হতে শুরু হয়েছে। আজ এনজিওরা আমাদের কাছে আসে, দাওয়াত দেয়, ভাই এত ভাবে আছেন, টাকা লান,
এত হারে দিবেন, কম দিবেন, মানে এত মানে ফ্যাসিলিটি দিবে, এইভাবে দিবেন, আস্তে আস্তে দিবেন, সংসারটা সচ্ছল হবে, আপনার পরিবার ভালো থাকবে। এভাবে যখন ধোকা দেয়, ও চিন্তা করে তাই করে, ও সকল টাকা তোলার জন্য কি করে, আগ্রহ নেয়। তখন এনজিওর লোকেরা বলে, ভাই একজন কি লাগবে, সাক্ষ্য, সাক্ষী লাগবে, আমি আপনি কিন্তু সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ও শাহী দায়ী, সাক্ষ্য দেওয়ার জন্য আমি আপনি রাজি হয়ে গেছি, সাক্ষ্য দেই। আমি আপনি মনে মনে চিন্তা করতেছেন, না রে মানুষটা তো উপকারই করেছে, কি করতেছে, মানুষটা তো উপকার করতেছে, খারাপ তো আর কিছু করতেছে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ও শাহী দায়ী, যারা সাক্ষ্য দেয় তারপরও কি থাকবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত পর্যন্ত লাআনত থাকবে। আমি আপনি সাক্ষ্য দিচ্ছি আর মনে মনে ভাবতেছি আমি তার উপকার করতেছি, আমি তাকে জাহান্নামের রাস্তার নিকটবর্তী নিয়ে গেলাম। আমি কি করলাম, তাকে জাহান্নামের রাস্তার একবারে নিকটবর্তী দাঁড় করায় দিলাম। ওয়াকাতিবাহু, কাতেব থাকে না, লেখিত লেখে, জমি কট লেখে না, অনেকজন জমি কট লেখায় দেয়, 100 টাকার বিনিময়ে একটা কট লেগে দিচ্ছে, জমি কট লেগে দিচ্ছে। ওয়াকাতিবাহু, কাতেবের জন্য আল্লাহ তাআলা কি করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত তার জন্য কি থাকবে, লাআনত থাকবে। গুনার শেষ নাই। আমি আপনি সুরত দিয়েছি, মানে আমি আপনি যে সুদ খাচ্ছি, এটা আবার আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, নাম চেঞ্জ করে দিয়েছি। কি খায়, গরিব লোক যদি হয় তাহলে বলে সুদখোর, আর যারা বড় লোক টাইটুই পরে ঘোরে এরা কি খায়, মুনাফা। আরবিতে কি কয়, মুনাফা, ইংলিশে কি কয়, ইন্টারেস্ট। তার গরিব বড় লোক যে বলা যায় না। মসজিদের সভাপতি হয়, ওই লোক আবার কনসার্টের সভাপতি হয় না। আজ হয়ে গেছে মানুষ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভবিষ্যৎবাণী, মানুষ এক সময় এরকম হবে, মানে মূর্খরা অট্টালিকার মালিক হবে। মূর্খরা কি হবে, বড় বড় অট্টালিকার মালিক হবে, ক্ষমতার মসনদে বসবে, বসতেছে না, নিজের নাম লিখতে পারে না। আমার চোখে দেখা জিনিস, নিজের নাম লিখতে পারে না, 3 অক্ষরের নাম লিখতে পারবে না, কোটি কোটি টাকার মালিক, ও আবার মসজিদের সভাপতি হচ্ছে। ওই মানুষই আবার টুর্নামেন্টের কি হয়, সদস্য হয়, ফুটবল খেলা হয় না। আল্লাহ তাআলাকে ধোঁকা কিভাবে দেয় জানেন? আজ হয়তো মানুষ কিছুটা সামাজিকতার কারণে, চক্ষু লজ্জার কারণে মানুষ মানে বিভিন্ন মানে কি হয়, গান বাজনা, যেটা মানে গুমিরাতপুর কি হয়, ছায়াবাজি যাত্রা হয়, এই যাত্রাতে কি হয় ভাই, বিভিন্ন বিনোদন, পণ্য বিনোদন, মেয়েরা নাচ গান করে। আমি আপনি মনে করেছি বিনা বোধহয় কোনো মানে অপরিচিত মেয়ের সাথে থাকলেই, সঙ্গ দিলেই বোধহয় জিনা হয়, এরকম নয়। মানুষের চোখের জিনা আছে, চোখের জিনা আছে না। এই ছায়াবাজি, এই যাত্রাটা আজ নতুন রূপে ধারণ করেছে। কি রূপ ধারণ করেছে বুঝতে দেরি হচ্ছে আমাদের। এই যাত্রাটা আজ নতুন রূপে ধারণ হচ্ছে, রূপ চেঞ্জ করেছে, এটা আজ ফুটবলে পরিণত হয়েছে। মানুষ গুনাহ করে, গুনাহ মনেই করছে না। কতদিন বাঁচবেন, কতদিন বাঁচবেন দুনিয়াতে? আমার নবী কতদিন বাঁচছে? 63। আমি 63 পর্যন্ত যাইতে পারবো? কার জন্য, কার জন্য জীবন ছেড়ে দিয়েছে? আজ হালাল নেই, হারাম নেই, সকাল থেকে রাত, রাত থেকে সকাল, শুধু চিন্তা টাকার টাকা।
বাদশাহ জুলকারনাইনের নাম শুনেছেন? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ওয়াল মাশরিক ওয়াল মাগরিব শব্দ দিয়ে তিনাকে উল্লেখ করেছেন। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা পৃথিবীর এমন কোন নিয়ামত নাই দেয়নি। এত বড় একজন বাদশাহ যখন মমস্য অবস্থায় মৃত্যুবরণ করবেন, পার্লামেন্টের ভিতরে ঘোষণা দিচ্ছেন, এমপি মন্ত্রীরা সবাই বসে আছে, বলতেছেন যে আমি যখন পৃথিবী থেকে চলে যাব তোমরা একটা কাজ করবে। কাজ কি? কাজ হলো আমার দু হাতটা খাটিনার ভিতর থেকে বাইর করে দেবে। কি করে দেবে? দু হাতটা প্রশস্ত করে খাটিনার ভিতর থেকে বাইর করে দেবে। এমপি মন্ত্রীরা বলতেছেন, কেন আপনার কি কাপড়ের অভাব পড়বে? কাপড়ের তো অভাব পড়বে না, আমি যেন দুনিয়া থেকে যাই, আমি যখন দুনিয়া থেকে চলে যাব পৃথিবীর মানুষ যেন এটা দেখে আমি জুলকারনাইন পৃথিবী থেকে চলে যাচ্ছি, পৃথিবীর এমন কোন নিয়ামত নেই আমাকে দায়ী নাই, আমি জুলকারনাইন দুটো হাত খালি নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। ঠিক আমাদেরও ওই হালতে শিক্ষা নেওয়া দরকার আছে না? কিন্তু আজ আমি আপনি জীবন ছেড়ে দিয়েছি। কার জন্য জীবন ছেড়ে দিয়েছি? নিজের স্ত্রীর জন্য, তারা যেন একটু ভালো থাকে। নিজের ছেলের জন্য, নিজের মেয়ের জন্য জীবন ছেড়ে দিয়েছি। হালাল নেই, হারাম নেই, খাইতেছি আর খাইতেছি, আনতেছি আর খাচ্ছি, আনতেছি আর। আমি আপনি যখন মারা যাব, আমি আপনি যখন পৃথিবী থেকে চলে যাব, ওই স্ত্রী কয়েকদিন পর কি হয়ে যাবে? অন্য ঘরে যে কি করবে? আবার নতুন করে সংসার পাতবে, তার জীবন চলবে। আমার সন্তান তো আমার যে জমি জমা থাকবে এগুলো নিয়ে তার বিবি বাচ্চা নিয়ে সে ভুলে যাবে। আমার মেয়েও আরেকজনের ঘরে গিয়ে কি করবে? সংসার পাতবে। আমাকে স্মরণ করার কেউ থাকবে না। আমি অন্ধকার কবরের ভিতরে পড়ে থাকবো ভাই, আমি অন্ধকার কবরের ভিতরে পড়ে থাকবো। বছর যাবে, মাস যাবে, বছরকে বছর যাবে, কেউ মনে করার মতন মানুষ থাকবে না। কার জন্য জীবন দিলাম আমরা? পিটন কাকে খাতে হবে? কবরের ভিতর কাকে পিটাবি? পিটন যখন দিবে কাকে দিবে? বউকে, সন্তানকে? কাউকে দিবে না। আমার পিটানি আমাকেই খাইতে হবে। আমার পিটানি কি করতে হবে? আমাকেই খাইতে হবে। এই জন্য সমাজ থেকে সুদ এবং ঘুষ তোলা কি দরকার, কি দরকার না? দরকার। সবাই চায়, সবাই চায়, কিন্তু বাস্তবায়ন হওয়া সহজ নয়। এই বাংলাদেশ যাই চালাবে, ইনি যদি বলে যায় কাল থেকে প্রত্যেকটা ব্যাংকে ঘুষ বন্ধ, সুদ বন্ধ, সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। কিন্তু ওখান থেকেই ঢিল, ওখান থেকেই ঢিল। সম্ভব? সম্ভব। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার, আল্লাহ আমাদের সমাজে এমন একজন শাসক দেন। আরে মুসলমান তো এমন বীর পুরুষ নবজওয়ানদের নাম, যাদের নাম শুনলে, মোহাম্মদ বিন কাসিমের নাম শুনেছেন? আগে এগুলো বইয়ের কথা বললে মানুষ বলবে জঙ্গি। পরে দেখবেন তারা এক রাষ্ট্র যখন থেকে আরেক রাষ্ট্র গেছে যুদ্ধের জন্য, শুধু নাম শুনেছে মুসলমান আসতেছে, কাফেররা ভয়ে ভয়ে রাষ্ট্র ছেড়ে চলে গেছে। এই মুসলমানের সেই মুসলমান আমরা, কিন্তু আমরা কি হয়ে গেছি? ভেড়ার জাত। আজ আমরা কি হয়ে গেছি? ভেড়ার জাত। সুদ ঘুষ খাইতে খাইতে ভিতরে কলপটা নষ্ট হয়ে গেছে। এর জন্য সমাজে যারা সুদ খায়, ঘুষ খায়, তারাই দেখবেন বড় বড় কথাবার্তা বলে, ওরাই দেখবেন সমাজের বড় বড় নেতা খেতা হয়ে গেছে, ওরাই মসজিদের নেতা খেতা।
আপনি সত্য কথা বললে আপনাকে আউট। এর জন্য ভাই গুনাহ ছাড়ি, বিভিন্ন ধরনের গুনাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনা ওলামায়ে কেরাম শোনায়নি মসজিদে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে ফিরে আসেন। ফিরে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনাইছেন যে আমার সাহাবায়ে কেরাম, আমি মেরাজ থেকে মেরাজে গিয়ে সবচেয়ে বেশি যে জিনিসটা উপলব্ধি করেছি সেটা হলো আমার নারী জাতি। কি জাতি? নারী জাতি। হাদিস আছে আন-নিসাউ হাবাইলুশ শায়তান, আন-নিসাউ হাবাইলুশ শায়তান। প্রত্যেকটা গুনাহ আপনি দেখবেন কোন এক জায়গায় গুনাহ হয়েছে, ওই গুনার পিছনে দেখবেন একটা মহিলা আছে, খুঁজে দেখবেন ওই গুনার পিছনে কি থাকবে? মহিলা থাকবে। একজন মহিলা হাজারো হাজারো পুরুষকে কি নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের অধিকাংশ মহিলারা জাহান্নামী, এরা জাহান্নামে হবে হবে, হাজার হাজার পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আমি আপনি যখন ঘর থেকে বাড়াই চোখের জিনা শুরু হয়ে যায়। ওরা কারা? আমারই মা বোন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? কে? যখন তিনি মারা যাবেন মুমূর্ষু অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমার প্রাণের স্বামী, আমি যখন দুনিয়া থেকে চলে যাব তখন আমার একটা কাজ করে দিবেন। কাজটা কি? আমাকে যখন মানে আমি মারা যাব তখন কোনো মানুষকে বলবেন না, ডাকবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেন? তুমি একজন নবীর মেয়ে, তোমাকে না বলেই দাফন করা হয় কেমন করে? না বলছেন না, আমার কোনো মানুষকে বলবেন না, রাতের বেলা আমাকে নির্জনে কবর দিবেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কাউকে আর বলেন নাই, চুপি চুপি দিয়ে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা টাকায় নিয়ে আসে কবর খননের জন্য। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় চুপি চুপি কবর করেছেন। কবর খনন করার পরে কবরের ভিতরে আবু যর গিফারী শুয়ে গেছেন। এগুলো ঘটনা কিন্তু আমরা রহরহ শুনেছি। শুয়ে যে কবরকে সম্বোধন করে বলতেছেন, হে কবর, তুমি কি জানো তোমার পেটের ভিতরে আজকে আসতেছে? গোটা পৃথিবীর যার জন্য সৃষ্টি করা হয়েছে সেই রাসূলের নয়নের মণি, কলিজার টুকরা ফাতেমা তোমার কবরের ভিতরে আসতেছে। কবর সাবধান, বেয়াদবি করিও না। কবর চুপ করে আছে। এরপর আবার কবরকে বলছেন, কবর সাবধান, বেয়াদবি করিও না, তোমার ভিতরে কে আসতেছে জানো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, জান্নাতের রমণীদের সর্দারনি তোমার কবর তোমার পেটের ভিতরে আসতেছে, বেয়াদবি করিও না। কবর চুপ করে আছে। আবার কবরকে সম্বোধন করে বলতেছেন, কবর সাবধান, বেয়াদবি করিও না, তোমার পেটের ভিতরে হাসান হুসাইনের মা জান্নাতি পুরুষদের সর্দার, কবর বেয়াদবি করিও না। কবরের জবান আল্লাহ তাআলা খোলায়া দিয়েছে। কবর এবারে সম্বোধন করে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আবু যর গিফারী, আমি কবর নির্জন, পোকামাকড়ের গর্ত, সাপ বিচ্ছুর গর্ত, আমি কবর রাসূলের মেয়েকেও চিনি না, আলীর স্ত্রীকেও চিনি না, জান্নাতীদের সর্দারনিকেও চিনি না, হাসান হোসাইনের মাকেও চিনি না। আমি কবর দেখব আমার পেটের ভিতরে কে কি নিয়ে আসতেছে, আমার পেটের ভিতরে কে কে নিয়ে আসতেছে। যদি ভালো কিছু নিয়ে আসো আমি কবর তার জন্য বাস্তবচরী হয়ে যাব, আর যদি খারাপ কিছু নিয়ে আসো তাহলে পার থেকে ওই পার একটা চাপ দিতে থাকবে। কিছু শরীরের কিছু থাকবে,
এই মানুষই চিন্তা করি না কোনোদিন, সুদ ঘুষের কোনোদিন চিন্তা করি না, খাইতেছি। এই সুদের টাকা নিয়ে কোথায় যায়? হজ করতে যায় না, নাম লাগাইছে আলহাজ। সারা বছর সারা জিন্দেগিতে চাকরি করছে, ঘুষ খাইছে, ঘুষ খাইতে খাইতে পেটের অবস্থা খারাপ। এ মানুষ যখন চাকরি শেষ কোথায় যাচ্ছে? মক্কার মদিনায়। মক্কার মদিনা আল্লাহ তাআলা, মক্কার মদিনার মাটি আল্লাহ তাআলাকে বলে, ইয়া আল্লাহ আমাকে ফাঁক করায় দেন, এই জালিমদেরকে আমার পেটের ভিতরে নিয়ে একটা চাপা দিয়ে দেখি মাটির শক্তি কেমন। কি করে? চাকরি বাকরি করে পেনশনের টাকা নিয়ে কোথায় যায়? অনেক মানুষ দেখবেন চাকরি করে সুদের টাকা, ঘুষের টাকা নিয়ে বলতে, বাবা হজ করতে যাচ্ছি। হজ হবে? হজ হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজের টাকা এমন নিরেট হতে হবে যে টাকার ভিতরে মুশফি টাকা থাকা যাবে না। মুশফি বোঝেন? মুশফি সন্দেহভাজন। কোনদিন একটা পানের দোকানে 5 টাকা দিয়ে পান খাইছেন? মুশফি বুঝাইতেছি, সন্দেহভাজন টাকা বুঝাইতেছি। কোন একটা পানের দোকানে একটা পান খাইছেন, এই পানের টাকাটা দোকানদারকে ওই সময় দেননি, ভুল ক্রমে দেননি, কিংবা বলেছেন যে ভাই টাকা এখন নাই, পরে দেব। এই টাকাটা আপনি আর দিতে পারেননি, মনে নেই। এই টাকাটা কি থাকলো আমার কাছে? একটা সন্দেহভাজন টাকা আমার কাছে থাকলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই টাকা দিয়ে যারা মক্কার মদিনায় যাবে তাদের হজ। তারা কি মনে করেছেন ঘুষের টাকা দিয়ে হজে গেলে হজ হবে? সুদের টাকা করছে, বাবা আমি তো কাজকর্ম করা পাই না, ভালো মানুষ কাজকর্ম করতে পারে না, 10 বিঘা কট নিয়েছে, 10 বিঘা জমি কি দিয়েছে? কট নিয়েছে। 10 বিঘার কত আসছে বছরে? এই 20,000 টাকা বিঘা, 2 লক্ষ টাকা। বলছে 1 লক্ষ টাকা সমান আমার পরিবার বর্জনের জন্য খরচ হবে সারা বছর, আর 1 লাখ টাকা দিয়ে উমরায় গেছে। এদেরকে পিটানোর লোক বাংলাদেশে নাই। বললে কি হবে? বললে মসজিদের ইমামের চাকরি হবে। ওই মানুষই আবার যে ইমাম সাহেবের কাছে দোয়া চাচ্ছে, হুজুর সামনের সপ্তাহে আমি উমরায় যাচ্ছি, দোয়া করবেন। কি করছে? ওই কটের টাকা দিয়ে উমরায় যাচ্ছে, আর ইমামকে বলতেছেন হুজুর দোয়া করেন, আমি সামনের সপ্তাহে উমরায় যাচ্ছি। সবাইকে গুনাহগার বানাইলাম। একাই মানুষ ঠিক বানাইছে? সবাইকে গুনাহগার বানাইছে। এই জন্য ভাই সমাজ যারা পরিচালনা করে তাদেরকে বাইসা বাইসা পরিচালনার দায়িত্ব দেওয়া দরকার। আরে মসজিদের সভাপতি টাকাওয়ালা হওয়া দরকার আছে? হ্যাঁ, সুদখোরকে বানায় রাখছি মসজিদের সভাপতি, ঘুষখোরকে মসজিদের সেক্রেটারি বানায় রাখছি। এদেরকে লাত্তি দিয়ে মসজিদ থেকে বাইর করে দেওয়া দরকার। কিন্তু সমাজে সত্য কথা বললে কি লাগবে? তিতা লাগবে। এজন্য আমরাও ভয়ে ভয়ে লক্ষ্য থাকি। কি আমরা মসজিদের ইমাম ভয়ে ভয়ে লক্ষ্য থাকি, বাবা চাকরি যে যায় 3,000 টাকা দিয়ে সব মাসে দেয়, কিন্তু না পাওয়া যায়, ভাত পাওয়া যাবে? আরে সাইদি সাহেব একটা কথা বলছিলেন, ইমামতি ওই লোকেরা করবেন যারা ধনট্টবান। অনেকদিন আগে বলছিলাম, ইমামতি ওই ব্যক্তিরা করবেন যারা, যাদের শক্তি আছে, টাকার শক্তি আছে, ক্ষমতার শক্তি আছে, তারা ইমামতি করবেন। মসজিদে কথা বলতে কি লাগবে না? ভয় লাগবে। কিন্তু আমি মসজিদের ইমাম, জুমার বেতন পাই 1500 টাকা। চিন্তা করছি যদি না মানে সত্য কথা বলি, তাহলে তো সেক্রেটারি কালকেই বলবে, বাবা তোমার আর সামনের সপ্তাহে জমা পড়া আসা লাগবে না, 1500 টাকা পাওয়া যাবে কোথায়? এরকম ইমামকেও লাত্তি দিয়ে মসজিদ থেকে বাইরে করে দেওয়া দরকার। রেজেকের ফয়সালা কে করছেন? তোমার রোগ সৃষ্টি করে 70 বছর আগে তোমার রেজেকের ফয়সালা করেছেন। তুমি কেন রেজেকের পিছনে দৌড়াও? কুত্তা বোঝেন? কুত্তা কি করে? আজ আমরা মানুষ কুত্তায় পরিণত হয়েছে।
মসজিদের ইমামরাও কুত্তায় পরিণত হয়েছে। সভাপতি আর সেক্রেটারি দেখলে আর কথা বাড়ায় না। আকসার মসজিদের কথা বলতেছে, আমাকে চেনেন না, আমি কিন্তু এই এলাকারই ছেলে। এমন কোন মসজিদ নাই তার খবর নাই আমার কাছে, আর এমন কোন এলাকার মানুষ নাই আমাকে চেনে না। সব মসজিদের খবর রাখি, ব্যবসাও করি, টুকটাক খবরও রাখি, কোন মসজিদের কোন হালত, কোন মসজিদের কোন ইমাম চালাচ্ছে খবরও থাকে। মসজিদের ইমাম কেমন হতে হবে? তোমার ভাতে ভাত বাগুন দিয়ে আমি বসে নাই, তোমার ভাত হলো ওই বাগুন ভর্তা করে আমাকে খাইতে হবে, সব কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সহি জ্ঞান, সহি সমঝ, সহি ইলম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এবং সুদ এবং ঘুষ মুক্ত একটা জিন্দেগি আল্লাহ তাআলা নিরাট একটা জিন্দেগি আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলাকে আমরা সবাই দোয়া করব। আমাদের মেহমান চলে আসেন, কথা বলাও মানে বেয়াদবি, আল্লাহ তাআলা তেনাকে কবুল করেন। তেনার জবান থেকেও আল্লাহ তাআলা অনেক ভালো ভালো কথা বার করে দেয়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন।